হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর দেখো আজকে সকাল সকাল আমি কিন্তু এখানে যে সমস্ত বাসনগুলো ধুতে শুরু করেছি, এগুলো কিন্তু ঘরের বাসন নয়। এগুলো কিন্তু আমি কিনে এনেছিলাম মেলার থেকে। কারণ এখন শীতকাল মানেই তো এদিকে ওদিকে সব দিকে মেলার সমস্ত জিনিস কেনাকাটি করা, খাওয়া দাওয়া আর ঘোরা, পিকনিক এসব তো লেগেই থাকে। তো আমিও কাছে একটি মেলা শুরু হয়েছে, প্রায় গোটা পৌষ মাসই থাকে কালীবাড়ির মেলা। তো সেখান থেকে কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো, টুকিটাকি জিনিসগুলো যেগুলো সংসারের খুঁটিনাটি জিনিস এগুলো তো লাগে, তো এগুলো নিয়ে এসেছিলাম। তো দেখো এই কাপগুলো কিন্তু 8 টাকা করে, খুব সুন্দর ছিল। আর আগে যে কাপগুলো আমি নিয়ে এসেছিলাম এগুলো তো আরেকটু ভালো ছিল। তো দেখো এগুলো আমি 5টা নিয়েছিলাম। আর এই যে দেখো, এটা আগের দিন নিয়েছিলাম। আর এই কাপগুলো একটু সাইজে বড়। তো আমি ভাবলাম কি যে রোজকার চা খাওয়ার জন্য তো ছোট ছোট কাপ দরকার, তো সেজন্য আমি না এবারের ওই কাপগুলো নিয়েছি। তো এই কাপের কালারটা একরকম আর ওই কাপের কালারটা তো খুব সুন্দর। তো এবারে হচ্ছে আমি যে কোটোগুলো নিয়েছি, এই কোটোগুলো কিন্তু হচ্ছে 10 টাকা করে দাম। হরেক মাল 10 টাকা, এরকম হয়ে গেল কেন? তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসার পর কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো এই ঝুড়িগুলো কিন্তু 10 টাকা নিয়েছিল। আর যেই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে সবগুলোই 10 টাকা। কিন্তু এই যে কমলা রঙের আর সবুজ রঙের যে ছাকনাটা আছে, এটা কিন্তু 10 টাকা নয়, এটা কিন্তু 6 টাকা নিয়েছিল। আর এই বাটিগুলো 20 টাকা নিয়েছিল। আর এই সমস্ত জিনিসগুলো 10 টাকা নিয়েছিল। ঝুড়িটাও 10 টাকা নিয়েছিল, কৌটোগুলোও 10 টাকা নিয়েছিল। তো 10 টাকা আর 6 টাকার হরেক মালের দোকানে কিন্তু প্রচুর ভিড় মেলাতে। আর এইরকম একই সাইজের হাতা বা একই সাইজের ছাকনা বিক্রি হচ্ছে, কিন্তু অন্য মানে দোকানে সেখানে কিন্তু আলাদা আলাদা দাম বলছে। আর সেই দোকানে কিন্তু একটাও ভিড় নাই। যত খুঁটিনাটি জিনিস বিক্রি হচ্ছে কিন্তু এই হরেক মালের এই 10 টাকা 6 টাকা এই দোকানটাতেই বেশি। তো সেখান থেকে কিছু জিনিস আমিও নিয়ে নিলাম। টুকিটাকি জিনিস তো প্রচুর লাগে, খুব ভালো লাগছিল এগুলো কিনতে। বহুদিন মেলাতে যাওয়াও হয়নি আর এগুলো কেনাও হয়নি, কিছুটা জিনিসের দরকারও ছিল। তো আমি এই জিনিসগুলো কিনে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর কিন্তু আমি রান্নাটা বসালাম। তো আজকে দেখো, আগের দিন কিন্তু আমি ব্রকোলি করেছিলাম, সেটা খেতে খুব ভালো হয়েছিল বলেছিল। তো সেটাতে আমি আলু দিয়ে নিই আর বাটার দিয়ে বানিয়েছিলাম। তো আজকে একটু অন্যভাবে বানাবো ভাবছি। আজকে একটু আলু দিয়ে, একটু মশলা দিয়ে, যেমন করে আমি ফুলকপির তরকারি বানাই, তো সেভাবেই ভাবছি ব্রকোলিটা তৈরি করে নেব। তো ব্রকোলিটা আমি কেটে নিয়েছি, ধুয়েও নিলাম। আর তারপরে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম আর সেগুলোকে ধুয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দেব। তো একটুখানি ফোড়ন দিলাম। তো গোটা গরম মশলা দিতে মনে নেই, তো ঠিক আছে, চলো আজকে এই দিয়ে রান্না করে নিচ্ছি। আর নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দেবো। তো প্রথমে কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তারপর ব্রকোলিগুলো দিয়ে দেবো। এইভাবে ফুলকপির মতো ব্রকোলি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আগেও আমি একবার এভাবেই করেছিলাম, তো সেরকম করে করারই চেষ্টা করব। তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। তারপরে আদা পেঁয়াজ রসুন একটুখানি জিরে দিয়ে রেখেছিলাম, তো সমস্ত মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। তারপর কিন্তু ব্রকোলিটা এখানে আমি অ্যাড করে দেব। শীতের সময় এই ব্রকোলি তরকারি কিন্তু খেতে একটু অন্যরকম লাগে। সারা বছর কিন্তু ব্রকোলিটা যেহেতু পাওয়া যায় না, পালং শাক, টক পালং, ব্রকোলি, তারপর মটরশুঁটি, এইগুলো কিন্তু শীতের সময় বিভিন্ন রকম সবজির মধ্যে এগুলো একটু অন্যরকম লাগে। আর পালং শাকের যে শীষটা হয়, সেই শীষটা চচ্চড়ি খেতে তো খুবই ভালো লাগে। শুধু মানে পালং শাকের শীষ দিয়ে নয়, তার সঙ্গে আরও কিছু সবজি মিশিয়ে, মানে মূলো, গাজর,
বলো, শিম বলো, বেগুন বলো, এই সমস্ত জিনিসগুলো দিয়ে নিয়ে তারপর কিন্তু হচ্ছে পালং শাকের শীষ চচ্চড়িটা দিলে খেলে তৈরি করলে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এখানে আমি সামান্য পরিমাণে একটু মিষ্টিও দিয়ে দিলাম আজকে। তারপর দেখো ব্রকলিটা কিন্তু কষা হয়ে যাচ্ছে, তারপর সামান্য একটু গরম জল বসিয়ে দেবো, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করতে। গরম জলটা দিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদটাও নষ্ট হয় না। তাই আমি চেষ্টা করি প্রতিটা রান্নার ক্ষেত্রেই সামান্য একটু করে গরম জল মিশিয়ে দেওয়ার। ঠান্ডা জলটা খুব একটা আমি দিতে চাই না। তো তারপর শীতকালের যে মানে সবজি দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি হয়, খিচুড়িটাও কিন্তু খেতে ভালো লাগে। আর পাঁচমিশালি যে তরকারিটা হয় সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আর পালং শীষ চচ্চড়ি বলো, ধনেপাতা বা টক পালং, এগুলো তো খেতে খুবই ভালো লাগে। টক পালংয়ের সঙ্গে তো সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়ে রান্না করা হয়ে যায়, এটা কিন্তু রান্না করতে দেরিও লাগে না। আর সারা বছর ধরে যেহেতু পাওয়া যায় না, অন্যান্য সময় আমড়ার চাটনি বা টমেটোর চাটনি বা অন্যান্য পিন খেজুর এসব দিয়ে চাটনি করলে খেতে ভালো লাগে, কিন্তু শীতকালটা কিন্তু টক পালংটা খেতে খুবই ভালো লাগে। টক পালংয়ের চাটনিটা সামান্য একটি লবণ মিষ্টি দিয়ে করলে কিন্তু খেতে খারাপ লাগে না, আর এটা খাওয়াও নাকি খুব ভালো। তো শীতকাল পড়লেই পালং শাক বাজারে টক পাওয়া গেলে বা টক পালং দেখতে পেলে কিন্তু সেটা অবশ্যই আমি নিয়ে আসতে বলি। আর দেখো আজকে কিন্তু চিকেন হবে, তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপর এটাকে ম্যারিনেট করে রাখবো। আর ব্রকলিটা হয়ে গেলে কিন্তু তারপর আমি চিকেনটাকে বসিয়ে দেবো। বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ভাবলাম চিকেনটা করবো আর ব্রকলিটা করবো। কালকে কিছু সবজি আছে, ডাল, স্যালাড, এগুলো দিয়ে মোটামুটি দুপুরকার রান্নাটা হয়ে যাবে। তো সেই মতো আমি কিন্তু ব্রকলিটা সিদ্ধ হতে চায় না, ওই জন্য একটু বেশি পরিমাণে জল আমি দিলাম এখানে। ফুলগুলো সিদ্ধ হয়ে গেলেও কিন্তু এর যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে থাকে, ওগুলো কিছুতেই নরম হতে চায় না। অনেকখানি সিদ্ধ করার পর তারপর কিন্তু এগুলো নরম হয়। তো ভেবেছিলাম প্রেশার কুকারে দেবো, কিন্তু প্রেশার কুকারে দিলে আমি কিন্তু দেখি এটার মানে স্বাদটা সেরকম আসে না ঠিকঠাক, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখো আলুটাকে দেখে নিই চেক করে, আলুটা কিন্তু মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো তাহলে ব্রকলিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু ঘি গরম মশলা দিয়ে কিন্তু এটাকে নামিয়ে দেবো। আর একদিকে দেখো আমি একটুখানি ঘি গলাতে দিয়েছিলাম, এর উপরে দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে দেবো। আর একদিকে কিন্তু আমি তাড়াতাড়ি মানে তরকারিটা রান্না হয়ে যাবে, আর তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না করার জন্য। তো আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি চিকেনের জন্য, মোটা মোটা সাইজ করে। আর আলুগুলো কেটে নেওয়ার পরেই কিন্তু আমি লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে আলুগুলোকে লাল লাল করে তেলের সাথে ভেজে নেবো। তেলটাও গরম হয়ে গেছে, আর আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি তখন চিকেনটা রান্না করব। তো আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। কালকে মেলা থেকে আসা হয়েছে, তো মেলাতে ঘুরতে যাওয়ার জন্য রাত্রিতে খুব একটা অনেকটা দেরি হয়ে গেছিলো খেতে, ওই জন্য অনেকটা রাত্রি হওয়ার জন্য ভালো মতো খাওয়া হয়নি। অনেকটা রাত্রি হয়ে গেলে কিন্তু আমি আর বেশি মানে খাওয়া দাওয়ার দিকে থাকি না, হালকা একটু কিছু খেয়ে নিই। তো সকাল সকাল রান্নাটাও হয়নি, ঘর পরিষ্কার করতে, জিনিসপত্র এগুলো ধুয়ে নিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সময়টা অনেকটাই হয়ে গেছে, আর খিদেও প্রায় পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে সবাইকে খাবার দিয়ে দেবো। আর সকালে একটু হালকা কিছু খাবার খাওয়া হয়েছে, তো হচ্ছে চা বিস্কিট খাওয়ার পরে প্রায় এখন 9:30 মতো বেজে যাচ্ছে। তো আজকে তো স্কুলও আছে, ওই কারণের জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। কালকে যেহেতু ছেলের মানে স্কুলে স্পোর্টস ছিল, ওই কারণের জন্য আজকে একটু মানে ছুটি আছে স্টুডেন্টদের। তবে আমার হাজব্যান্ডকে যেতে হবে, কারণ ওদের ছুটি নেই, তো ওদের একটু পরেই মানে যাওয়া হবে। তো হচ্ছে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। গোটা গরম মশলাটা আমি এখানে শিলপাটার মধ্যে থেতো করে নেব। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি আদা পেঁয়াজ রসুন বাটা লবণ হালকা একটু হলুদ তেল এগুলো দিয়ে।
তো এই কড়াইতে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে করে নেব, কষিয়ে নেব। তারপর কিন্তু আমি ভাবছি আজকে একটু তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো, দেখি। তো হচ্ছে আগে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যেহেতু আমি কাঁচা ওখানে ম্যারিনেট করে দিয়েছি, তো আর এখানে পেঁয়াজ দিলাম না। তেলটাও গরম হয়ে গেছে, আর আমি চিকেনটাকেও দিয়ে দিলাম। তো চিকেনটাকে আমি এখন একটু সময় নিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। তারপর কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে গরম জলে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। কোনো দিন আমি চিকেনটা প্রেশার কুকারে দিই না, তো ভাবছি আজকে একটু দেখব কেমন খেতে হচ্ছে। আমি সাধারণত চিকেনটা কড়াইতেই রান্না করি, আর মাটন যেদিনকে করি সেদিনকে আমি একটু আগে এভাবে নয়, আগে আমি একটুখানি সিদ্ধ করে নিই, তারপর আবার কড়াইতে করি। তো আজকে একটু অন্যভাবেই রান্না করব। দেখো চিকেনটা কষানো হয়ে গেছে প্রায়, তো এবার গরম জলটাও হয়ে গেছে আর প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি। তো এবারে আমি চিকেনটাকে এখানে নিয়ে আসব প্রেশার কুকারের মধ্যে, তারপর জল দিয়ে এটাকে সিটি দিয়ে নেব। তো আজকে দেখো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, আর উপরে যেই সমস্ত গাছগুলো আমি বলেছিলাম লাগাবো, তার মধ্যে আমার ইচ্ছা আছে একটা, যে মানি প্ল্যান্টের গাছ আমি ঘরের মধ্যে একটা লাগিয়েছি। তো আর একটা লাগাবো বলে আমি কিন্তু কালকে মেলার থেকে যে টাবটা কিনে এনেছি, সেই টাবটা কিন্তু ওই ভাবনা চিন্তা থেকে নিয়েছি। তো সেটার মধ্যে আমি এখন রান্নাটা শেষ হয়ে গেলে সেটার মধ্যে কিন্তু আমি এখন মাটি পুড়ে নেব। তারপর মাটিটাকে তৈরি করব, তারপর আমি কিন্তু মাটিটাকে তৈরি করব, তারপর কিন্তু আমি সেটাকে হচ্ছে গাছ লাগানোর জন্য প্রস্তুত করব। তো আমি যতবারই মানি প্ল্যান্ট এর আগে লাগিয়েছি, কোনোটাই কিন্তু হয়নি আমার হাতে। তো আমি ভাবছি মা কিংবা আমার হাজব্যান্ডের কারোর একটু হেল্প নিয়ে করার চেষ্টা করব। কারণ আমি যখন লাগাই তখন কিছুতেই গাছগুলো হতে চায় না, কি জানি কেন। আমি যে কোনো গাছ লাগালে আমি ঠিকঠাক করে সমস্ত কিছু করি, তবুও কিন্তু হতে চায় না। আর ওরা যখনই কোনো না কোনো গাছ লাগায় সুন্দর হয়ে যায়, সেটাকে যত্ন বেশি না করলেও সেটা হয়ে যায়। তো আমার দেখো ভাত আর কালকেকার মাছ ছিল, আর ফুলকপি ব্রকলির তরকারি স্যালাড দিয়ে রেডি করে দিলাম। দেখা হচ্ছে আবারও আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।